হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, হাফিজ কবিরাজ মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো আমরা এমন একটা জায়গায় আসছি, এখানে একটা নদী আছে, নদীর শাখা। সে নদীর এখানে আপনার কিছুদিন আগে একটা জেলে মারা যায় হঠাৎ করে, রাত্রে নদীতে ছিল, পরে সকালে দেখা যায় লাশ। তো আমাদের হাফিজ ভাই হুজুর উনি পাঠাইছেন, বললো যে আপনারা একটু ইনভেস্টিগেট করে আসেন, দেখেন কি অবস্থা। এই জন্য আমরা আজকে এখানে আসছি। তো দর্শক আপনারা দেখতে থাকুন। ক্যামেরা আছে সাব্বির ভাই, আমার সাথে আছে রিপন। আসসালামু আলাইকুম। আসেন আমি দেখতে থাকি। ঠিক আছে ভাই, সামনের দিকে আগান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সেই নদী, এখানে দেখতে পাচ্ছেন এই সেই নদী। রাত অনেক গভীর, আমরা তিনজন মানুষ, অবশ্যই সাবধানে। এই যে ভিউয়ার্স, এই নদী বিশাল নদী, কিন্তু এই যে চারিদিকে বিশাল নদী, আর শুধু আমরা তিনজন কিন্তু এখানে আছি। এই নদী কেন্দ্র করে জেলেটা মারা যায় আর কি। এই সেই নদী। এটা কি দেখবে না? জীবন যাই করো সাবধান। না থাকলে ফেলার দরকার নেই, গোড়া অনেক গভীর। দেখতে থাকুন। এই সেই নদী, এই জায়গাটাই এই ঘটনা ঘটে। তো আমরা এখানে আসছি, দেখি বিষয়টা কি আছে এখানে। সামনের দিকে আগে সাবধানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খুবই মারাত্মক রাস্তা জীবন। একদম ধীরে, একদম ধীরে। এই সেই রাস্তা। এখানে কিন্তু জেলেটা মারা যাওয়ার কিছুদিন আগেও সব সময় মানুষ যাতায়াত করত। এখন এতটাই এই রাস্তাটা খারাপ হয়ে গেছে যে মানুষও যায় না, একটা মানুষও যায় না। দিনের বেলা সবচাইতে আসলে 2-4 জন হলে তারপরে যা আসা করে, তাছাড়া মানুষজন যা আসা করে না। সবচাইতে বড় কথা হচ্ছে রিপন ভাই, চারিদিকে দেখি এখানে, এটা দেখি। কি ভাই কিছু দেখতে পাইছেন ভাই? দেখতে পাইছেন? কেমন জানি লাগলো। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে নদীর পাড়ে কিন্তু চারিদিকে যে সনসন নিরাপত্তা বাগান। আর এখন গভীর রাত, এমনিতেই মানুষ আসে না। আসেন সামনে আসতে। এই চারিদিকে কিন্তু বিরাট কলা গাছ। একসাথে একসাথে না, একসাথে ভাই ভয় করেন না ভাই, সমস্যা নাই। একসাথে একসাথে দুজন একসাথে থাকেন, সাবধানে ভাই। রিপন ভাই সাবধানে কিন্তু। এখানে আমরা যা আসছি, এখানে যা কিছু আছে সে কিন্তু বুঝতে পারছি। তো আমাদেরকে আলামত দিচ্ছে, এখান থেকে চলে যেতে বলতেছে, আমরা যেন সামনের দিকে না আগাই। তো আমরা কিন্তু দাঁড়াবো না, আমরা সামনের দিকে আগাবো। ধীরে ধীরে রিপন। এখন হ্যাঁ ভাই, দেখাই যাচ্ছে। রিপন সামনে, রিপন সামনে, ওইদিকে যাওয়া যাবে না ভাই, সামনে রিপন থাকেন না ভাই, এখানে থাকেন না ভাই। রিপন তোর রিপন হাফিজ ভাই, হাফিজ ভাই, হাফিজ ভাই, হাফিজ ভাই, আপনি হাফিজ ভাই, ভাই একদম খুবই কি অবস্থা। এখানে কিন্তু আগুন ধরার সাথে সাথে হাফিজ ভাই কিন্তু পড়ে গেছে। এই হাফিজ ভাই সাবধানে। আল্লাহু আকবার। হাফিজ ভাইয়ের সঙ্গে কিন্তু একটা অলৌকিক ঘটনা ঘটে গেল।
রিপন সাবধানে, আস্তে আস্তে, দুজন একসাথে থাকো। রিপন আসলে এখানে যে বলছিল গ্রামবাসী যে সর্বোচ্চ কিন্তু কি দেখা এ, এ, হাফিজ, এই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রিপন দুজন একসাথে, আস্তে আস্তে আগাও, আস্তে আস্তে আগাও। মানে গ্রামবাসী আমাদের বলছিল যে আপনারা যায় না। ভয় করলে চলবে না ভাই, আমাদের সামনে দেখতে হবে কি আছে। হ্যাঁ আসেন রিপন ঠিক আছে। এই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আলামত শুরু হয়ে গেছে ভাই। আল্লাহ, এই যে চারিদিকে কিন্তু বাগান ভিউয়ার্স। সাবির ভাই এখানে যা কিছু আছে হ্যাঁ। একটু ভয়ঙ্কর কিন্তু ভাই, রিপন কারণ আসার পর থেকে সাবধানে। কিন্তু আলামত শুরু, হ্যাঁ, এমন কোথাও হয় নাই। আমরা অনেক জায়গায় গেছি কিন্তু এরকম এই হাফিজ ভাইয়ের পেটটা মুছে দাও। দেখেন ভাই এই যে এটা কেমন নষ্ট হয়ে আছে। রে হাফিজ ভাই আগান, হাত দেন না হাফিজ ভাই, আগান। হাত দেন না। আর রাস্তাটা দেখান সাবির ভাই রিপন কেমন একসাথে, আল্লাহু আকবার। একটা থাকেন ভাই, একসাথে থাকো। গাছটা দেখেন ভাই, দেখি কত সুন্দর গাছটা, পারবে হয়েছে আর কি। গাছ এটা হচ্ছে একটাই গাছ দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার, হাফিজ ভাই, হাফিজ ভাই, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা আকবার। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রিপন হাফিজ ভাই ক্যামেরা দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, রিপন এখন এই রিপন আগান, দেখতে পাচ্ছেন? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এই রিপন আল্লাহু দেখা যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রথমে বলছিল যে এই জায়গায় অনেক বিপদের সম্মুখীন হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এলাকার মানুষের মুখ থেকে যতটুকু শুনছি ভাই, তার থেকে বেশি ভাই, রিপন তার থেকে বেশি আসলে ভিউয়ার্স, রিপন ভাই। এখানে আমাদের আর দেরি করা হবে না, সামনের দিকে আগাই, সামনের দিকে আগান। সামনের দিকে আগাই। হাফিজ ভাই আমাদের গেলে হবে না ভাই, আমাদের দেখতে হবে আর কি কি আছে। আপনি রাস্তাটা দেখেন, এখানে কতদিন ধরে যে মানুষ চলাচল করে না ভাই, এখানে দেখেন কতদিন ধরে যে মানুষ চলাচল করে না। দেখেন রাস্তাটা দেখলে এমনি কিন্তু ভিউয়ার্সকে দেখান, গাড়ি ঘোড়া চলতে, কিন্তু এখন কিন্তু কিছুই চলে না। গভীর রাত, একসাথে দুজন একসাথে থাকেন ভাই, আর কোনো কিছু ঘটতে পারে ভাই আমাদের সাথে। আমাদের কিছু হবে না, কারণ আমাদের ক্যামেরা সাব্বির ভাই, আর সাব্বির ভাইয়ের শরীরটা বন্ধ করে দিছে অলরেডি কবিরাজ সাহেব। আর আমাদের জন্য পড়া পানি আছে, ইনশাল্লাহ যদি আমাদের কিছু হয় তাহলে আমরা মোকাবেলা করতে পারবো। মোকাবেলা, তারপরেও ভাই সাবধানের মান নেই, দুজন একসাথে থাকেন, সমস্যা হইতেই পারে ভাই। ভাই এই রাস্তা দিয়ে দেখান ওখান থেকে কতদিন ধরে যে মানুষ চলাচল করে না, রাস্তাটা ভাই দেখে মানুষের তো বুঝতে কোনো রাস্তাই নেই, মানুষ চলাচল তো কোনো সিস্টেমই দেখতেছি না যে মানুষ জায়গা আছে। পারবেন। কারণ একটা রাস্তা জিনিস কিন্তু এই আপনি যে চিন্তা করেন, গরু মহিষ আপনি যা একটা আসা জিনিস করছে। চিন্তা করেন যে কতদিন ধরে মানুষ এই যে- চলাচল না করলে একটা রাস্তার এই অবস্থা হবে। দেখেন তো ধরেন না, কিচ্ছু ধরেন না ভাই, না হাফিজ ভাই কিছু ধরে না, জান সামনের দিকে আগান হাফিজ ভাই। সামনের দিকে আগান, সামনের দিকে আগান। আল্লাহু আকবার। স্যার ভাই আর এখনো যাবো না, আমরা এখন মানে চলে যাওয়ার ই করতে হবে। হাফিজ ভাই, ভয়ঙ্কর একটা জায়গা। হাফিজ ভাই চলে গেলাম, ভয় করলে হবে না ভাই, যা কিছু আছে ভয়কে আমাদের জয় করতে হবে ভাই। এখানে দেখে যাব আমরা, হ্যাঁ, যা কিছু আছে অবশ্যই সামনে ভাই। অবশ্যই ভাই, অবশ্যই আমাদের ভয় করলে চলবে না ভয় ভাই। করলে না। আমরা এই যে গাঙের নিচে, আমি এখানে তো আছি। একটু নিচে নামেন, গাংটা ভালো করে ভিউয়ারদের দেখাই। কিছু হবে না, আসেন। দেখি এখানে হয়তো কাজ করতো কৃষকেরা। এই যে মূলত ভিউয়ার্স এটাই হচ্ছে গাং, এই গাং নিয়ে কিন্তু যাতে সমস্যা। এই দেখেন এই কাজ করে ফালা রেখে চলে গেছে, তারা আসেনি। তারা আসে নাই, তো এটা কি ধরা যাবে সাব্বির ভাই? না রিপন, তুমি কিছু না ধরাটাই বেটার, বুঝতে পারছো? বিসমিল্লাহ। তো এটাকে আপনারা যে যাই বলেন, এটাকে এটা হচ্ছে এই 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 আল্লাহু আকবার। হাফিজ ভাই, হাফিজ ভাই, এই হাফিজ ভাই সাবধানে ভাই, হাত ধরেন এই যে গাঙের কাঁধে ভাই এইভাবে। ভাই। এটা কি না, 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 মোহাম্মদ তো রাসূল। এটাকে আপনারা যে যাই বলেন, এটাকে হয় কোন জায়গায় পাট বলেন, কোন জেলার মানুষ এটা হচ্ছে আর পাটকাঠি বলে সম্ভবত, পাটকাঠি বলে। পাটকাঠি, এই যে পাটকাঠি এটা। তো এগুলো রাইকি চলে গেছে, এখানে নিতে পারে নাই আর কি, এই যে সব ফালাই রাইকি চলে গেছে, কারণ বিয়ার এখানে সে- নিজের জীবনই বাঁচতেছে না, সেখানে এগুলা দিয়ে কি করবে তারা, বলেন দেখুন। আপনারাই বলেন। নদীটা দেখো যে কত বড় নদী। আর
আমাদের সঙ্গে কবিরাজের পরা পানি আছে, তারপরে আমাদের বাড়ি যেভাবে আক্রমণ করতেছে, না জানি গ্রামের মানুষের ওপর কেমন আক্রমণ করে, কেমন অত্যাচার চালায়, কেন এখানে লোক আসে না, এখন সে বুঝতে পারতেছি আমরা আসার পরে। তাহলে গ্রামবাসীর মুখের কথা সত্যি ভাই। সঠিক কথাই তো বলছে। এখন যা দেখতেছি গ্রামবাসী যা বলছে তার চেয়ে বেশি। জি ভাই, জি জি। আর এখানে তো রাত থেকে আসে না। না ভাই, ঠিক তো আছে, আজকে আমরা তো অনেক গভীর রাতে এখানে আসার পরে করছে। যা আমাদের সাথে যে ঘটনা ঘটতেছে আস্তে আপনাদের কিন্তু আস্তে, দেখা। সাবধানে সাবধানে হাফিজ ভাই, সাবধানে ওঠেন। আস্তে আস্তে উঠুন। আস্তে আস্তে দেখেন তো ভিউয়ার্স, শুধুক্ষণ তো রাস্তাটা আমরা দেখেন তো ভাই। তিনজনে আছি, সাব্বির ভাই, চারিদিকে ধুধু। রাস্তাটা দেখেন তো আপনি ক্যামেরায়। ভাই রাস্তা দেখাইছে, রাস্তাটা দেখেন, এই যে দেখেন কি অবস্থা, আপনারাই দেখেন। এই রাস্তায় কতদিন ধরে যে মানুষ চলাচল করে না। এলাকার মানুষ যা বলছে সমস্ত সত্যি কথা বলছে আমাদেরকে। ভাই, হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমাদের কবিরাজ অনেকদিন ধরে বলতেছে, কিন্তু ভাই অনেক সময় পায় না, অনেক ব্যস্ত। ঠিক আছে, এই জন্য আমাদের পাঠাইছে, আপাতত আমরা এসে দেখি তো এই জায়গাটা, এই জন্য আমাদের আমাদের কবিরাজ আসা। সাহেব অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু আপনাদেরকে সময় দেয়, আপনাদের ডাকে সাড়া দেয়, কারণ আপনাদের ভালোবাসা চাই তিনি। আসলে একটা হুজুর মানুষ, হুজুর মানুষের কত দায়িত্ব আসলে আপনারা বোঝেন। তারপরেও যে আল্লাহু আকবার। হাফিজ ভাই, কিছু একটা আছে এখানে ভাই। হাফিজ ভাই, ওইটা এটা কি গাছ ভাই? ভাই ওখানে একটু যাবো নাকি আমি? আপনারা কি যাবেন একটু? না ভাই, নিচে নামেন না। এই যে ভাই একটা কিসের বা গাছ দেখা যাচ্ছে। ভাই আপনি নিচে নামেন না, আপনি উপর থেকে দেখান। দেখি দেখি দেখি, আসেন আসেন আসেন। রিপন একটু নামো। এখন আসো। ওই গাছটা কিন্তু না, যাওয়া লাগবে না হাফিজ ভাই, হাফিজ ভাই। হাফিজ ভাই, আসেন আসেন, না যাই বেটার, একদম ভাই নদীর কিনারে ভাই, আসেন হাফিজ ভাই। কারণ এখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এটা নদী। আর এই জায়গায় সবচেয়ে বড় একটা ভয়ের বিষয় হচ্ছে, এই জায়গায় কিছুদিন আগে কিন্তু একটা মানুষ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই এখানে কিন্তু সবচেয়ে বড় এলাকার মানুষ যখন মুরব্বীরা শুনে তখন কিন্তু আমাদের এখানে আসতে দিবে না। আমার গায়ের লোম টোম তো খারাপ হয়ে গেছে ভাই ভাই। সমস্যা নেই, ভয় পায় না, আমি তো- কবিরাজ সাহেবের পরা পানি আছে। ভাই, ভয়কে জয় করতে হবে, না হলে তো আসলে। এই জায়গায় একটা গাছ ছিল ভাই, গাছটা কাটা হয়েছে কোথায় রিপন? এই জায়গায় ভাই। আচ্ছা, এই জায়গায় থাক একটা থাক গাছ থাক ছিল। থাক রিপন থাক। এই গাছটা কিসের ভাই? আমার একটা বিশ্বাস, এই নদী কাটার সময় কোনো কিছু ছিল যে কারণেই এই জায়গাটায় সমস্যা হচ্ছে। মানে ওই নদী কাটার সময় হয়তো কোনো বড় গাছ ছিল, গাছটা কাটার কারণে এইসব জিনিস এখানে আক্রমণ করছে। যে কোনো একটা মানুষের দোষ উপর। ছিল। দোষ হ্যাঁ ছিল। ভাই, দোষ ঠিক ছিল। আছে, ওরা হয়তো এখানে থাকতো। গাছটা ঠিক আছে। কিসের? এটা হ্যাঁ। হয়তো। রিপন ভাই, হ্যাঁ ভাই, এটা সম্ভবত কিসের গাছ? নিম পাতার মতোই তো লাগতেছে, কিন্তু নিমের গাছ না তো মনে হচ্ছে ভাই। পাশাপাশি আরেকটা কিন্তু নিমের না ভাই, এটা নিমের গাছ না। আল্লাহু আকবার ভাই। আল্লাহু আকবার। হে হে রিপন, ভাই, সাবধান। আমাদের সবাই ধরেন না ভাই। গাছটা কিন্তু লড়তে, কিন্তু নিমের গাছ না ভাই, আমি 100% শিওর। আমি আমি বললাম না, কিন্তু নিমের গাছ তো এরকম হবে না ভাই। আমি বলছি হ্যাঁ, না নিমের গাছ। যে এই জায়গায় এমন কিছু রিপন ভাই, হ্যাঁ ভাই, একটা দেখেন। ডাল কি ভাঙবেন? না না না, না না। দেখবেন নাকি ভাঙাই যাবে না। তিতো নাকি? না না ভাই এইটা ভাঙার পরে যদি কোনো একটা সমস্যা হয়, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক কেমন করে গাছ ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, ধরতেই আগের দিকে আগে, সাবধানে আগে। অসংখ্য নিমের গাছ ভাই। ওই জায়গায় একটা, ওই আসলে জায়গায় কি একটা- এটা আদৌ নিমের গাছ? শুধু নিমের গাছ, অন্য কোনো গাছই নাই ভাই এখানে। কি বলতেছে আপনি? এই দেখেন সামনে আরেকটা, এই দেখেন একটা, ওই সামনে আরেকটা ভাই, আসেন দেখেন, এই দেখেন ভাই একটা, এই একটা এ রিপন, রিপন ভাই, আসেন তো ভাই। সাবধানে ভাই, রিপন পাগল হয় না ভাই, এখানে আমরা দেখো। শুধু নিমের গাছ কেন, এখানে অন্য কোনো গাছ, এখানে আমের গাছ লাগাইতে পারতো। এখানে এটা গাছ না ভাই, এখানে আমার মনে হয় এটা অনেক গাছ দিন না ধরে, অনেক দিন ধরে মানুষ আর আসে এ রিপন, ভাই। না। ধরেন না, ধরেন না, ধরেন না, এটা কি? এই সাবধানে ধরেন না, ধরেন না, ধরেন না, একটা এই হুজুর পোকা তো, সব এই কিছু- পোকা তো আমি দেখি নাই কখন। হুজুর এই কি মানা পোকা, করছে এই যে যে ফল কোনো জিনিসে হাত দেওয়া যাবে না, যতই ঝড় হয়ে যাক। আল্লাহু আকবার। তো দর্শক, আপনারা যদি জানেন যে এটা কি পোকা না কি, যদি জানে থাকেন তাহলে এটা কমেন্টে জানাবেন। আর সাবির ভাই আসেন, আমি দেখাবো এখানে কত নিম গাছ, অন্য কোনো গাছ নেই। এই যে ভাই একটা নিম গাছ ভাই, দেখেন দেখেন আপনি, এই দেখেন একটা রিপন, এই যে এই যে নিম গাছ, এই, এই যে একটা- একটা একটা নিম একটা গাছ। জিনিস দেখাই, দেখছেন? কলা মনে হচ্ছে কামড়ায় খাইছে। একটু আগে খাইছে মনে হচ্ছে। সাবধানে 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 ভাই,
সাবধানে। এ ভাই হয় এই যে কষ বাইরে হচ্ছে ভাই, এখানে কিছু অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে আমাদের সাথে ভাই। আচ্ছা রিপন, সামনের দিকে আসুন। ভাই একটা গাছ পাইছি ভাই, আসেন ভাই, দেখেন অন্য একটা গাছ পাইছি। এটা কিসের গাছ ভাই? রিপন এখানে সবকিছু আনকমন। ভাই আমার ভাই জীবনে সামনে আরেকটা গাছ ভাই, এই, ভাই দেখেন ভাই, গাছে ফুল ফুটছে ভাই, দেখেন ভাই এটা কিসের গাছ দেখেন, রাখো রিপন রাখো, এটা কিসের গাছ এখন দেখেন ভাই। সাবধান, রাখো, আমি দেখতেছি। এই ভাই এই আমি যাই শুধু। ফুল শুকান না ভাই, আসলে ভিউয়ার্স আমি মানে প্রথম জীবনের প্রথম, পাগল হয়ে যাবেন ভাই ফুল শুকলে, আপনি পাগল হয়েছেন নাকি? আমি প্রথম ভাই এই গাছ, রিপন ভাই হ্যাঁ ভাই, আমি কিন্তু প্রথম এই গাছগুলা দেখলাম, বুঝতে পারছেন? এই এই গাছটা, আপনার কি এই মনে ফুলটা, হচ্ছে? এই ফুলটা কখনো কিন্তু আমরা দেখি নাই, কিন্তু এই ফুলটা আসলে কি ফুল? আমার তো মনে হচ্ছে ভাই অন্য কিছু। এখানে এটা কি কি ফুল আসলে? এখানে এ ভাই, ভাই আল্লাহু আকবার ভাই, ভাই ফুলের হাতটা সাজাতে ভাই, এই এই রিপন ভাই আগুন তো জ্বলতেছে, আল্লাহু আকবার। ফুলের হাতটা সাজাতে ভাই, আগুন ধরে গেছে ভাই। এই যে ফুল গাছ, ফুল গাছ। আল্লাহু আকবার ভাই, ভাই চলে আসেন ভাই, এখানে থাকা যাবে না ভাই, ভাই ভাই সামনে একটা গাছ ভাই, রিপন আগুন কিন্তু জ্বলতেছে, এখানে চলে আসেন ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই দেখেন ভিউয়ার্স এই যে আগুন কিন্তু এখনো জ্বলতেই আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই। রিপন হ্যাঁ ভাই, এই আগুনটা কিন্তু জ্বলতেই আছে ভাই। ভাই এখানে থাকা যাবে না ভাই, আসেন তো ভাই, এ রিপন ভাই আগুন কিন্তু আরো বেশি দমকাচ্ছে, রিপুন আগুনটা কিন্তু আরো বেশি দমকাচ্ছে দেখেন। ওখানে যাওয়া যাবে না ভাই, ওখানে যাওয়া যাবে না ভাই, কারণ ওই এই- ফুলে হাত দেওয়ার সাথে সাথে কিন্তু আগুন ধরে গেছে ভাই, আপনি দেখছেন ভাই। দোয়া ইনুস পড়ো, বিপদের হাত থেকে বাঁচা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, রিপন আচ্ছা গাছ ভাই, ভাই আমি একটা জিনিস বুঝলাম না ভাই, এই মানে আপনি যদি এ রিপন আর হাত দেওয়া যাবে না, এই যদি গাছে- নিমের গাছ দেখা যায় তাহলে একসাথে 20টা নিমের গাছ। আল্লাহু আকবার। ভাই এই পাতার সাথে লাগছে ভাই আমার এই ব্যাট। এই গাছে টোকা দেওয়া যাবে না। ভাই আমি ছাড়াই দিলাম এটা, রিপন এটাই সেই এই ভয়ানক গাছ ভাই, ভাই। এই গাছে যে কি যেন ফলের মতো দেখা যাচ্ছে, আমি ভিউয়ার্সের দেখাতে পারতেছি কিনা আমি বুঝতে পারতেছি না, এর কি গাছ কিন্তু আমি চিনতেছি না ভাই। এই গাছে হাত দিলে সমস্যা হচ্ছে। হ্যাঁ ভাই, এই গাছে হাত দিস না, ঠিক আছে? এখান থেকে ভাবছে আগান আগান, সামনের দিকে আগান, আল্লাহু আকবার, আগান আগান আগান, সামনের দিকে আগান ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল ভাই আমার কি মনে হচ্ছে জানেন ভাই, রিপন সাবধানে কিন্তু ভাই। ও ও আমাদের কিছু কিছুই আছে, শুনেন আমি বলি, ঠিক আছে? আমার ভাই এই গাছটা কি ভাই দেখেন তো ভাই, ও সব পাতা সাদা গাছ ভাই, দেখা যায় রিপন হ্যাঁ দেখা যাচ্ছে, ভাই একদম কিন্তু সব পাতা সাদা কিন্তু ভাই, ভাই রিপন দেখেন গাছটা দেখেন, গাছের পাতায় যেন টোকা পাতা লাগে না। দেখেন তো পাতাগুলো এমন কেন? গাছটা কি গাছ ভাই? গাছের পাতায় যেন টোকা লাগে না। আল্লাহ, আমার জীবনে ভাই প্রথম এমন গাছ কেন, মানে একবারে দুধের মতো সাদা। এই পাতা সাদা গাছ দেখলাম আমি, এরকম গাছ আমি জীবনে দেখি নাই, আমার জীবনে কিন্তু প্রথম। এটা কি গাছ ভিউয়ার্স আপনারা অবশ্যই জানাবেন। রিপন সামনের দিকে আগান, সামনের দিকে আগান। আল্লাহু আকবার। ভাই এখানে আটটা নিম গাছ দেখা যাচ্ছে ভাই। রিপন গাছে কোনো গাছে হাত দিবেন। আব্দুল ভাই আমার কি মনে হয় জানেন, আমার এখান থেকে চলে যাওয়া উচিত। চলে যাওয়া উচিত। কারণ এখানে আসার পরের থেকে যতগুলা আমরা অলৌকিক ঘটনা আমাদের সঙ্গে ঘটে গেছে, একবার কিন্তু হাফিজ ভাইকে ধাক্কাও দিছে। তাহলে রিপন হ্যাঁ ভাই, আমরা কিন্তু যতদূর যাচ্ছি ভাই হুম। ততদূরই কিন্তু চারিদিকে এর কোনো শেষ নাই। এরকম শেষ নাই। শন নীরবতা, অনেক গভীর রাত, এত রাত্রে এখানে কোনো মানুষ তো দূরে কথা, একটা পাখিও নাই। হাফিজ ভাই সবচেয়ে বড় কথা আমরা এখানে কবিরাজ নিয়ে আসবো ভাই, আসলে এখানে যা যা দেখলাম হ্যাঁ, হুজুর সবকিছু সাহেব তো এখানে আসবেন। হ্যাঁ। হুজুর সাহেব অবশ্যই এখানে হাফিজ সাহেবকে আনবো, আর এখানে কি আছে আমাদের সঙ্গে যে আচরণ করলো এর জবাব দিতে হবে তাকে। ঠিক আছে, কারণ আমরা হাফিজ কবিরাজের লোক, ঠিক আছে, আমরা কিন্তু হাফিজ কবিরাজের লোক। সাব্বির ভাই আপনি ভুলে যাবেন না, ঠিক আছে ভাই। বুঝছেন? তাহলে আমরা সামনের দিকে আগাই। আর ভিউয়ার্স আপনারা কিন্তু দেখবেন এখানে হাফিজ কবিরাজকে নিয়ে আসবো, আর এখানে যা কিছু আছে সমস্যার সমাধান দেবো, হাফিজ কবিরাজ আমাদের সঙ্গে থাকবে। ভিউয়ার্স তো এই যে আমরা কিন্তু অনেক দূরে চলে যাচ্ছি, আমাদের ওখান থেকে অনেক দূরে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন
এবং আমরা সুষ্ঠু সুন্দরভাবে যেন বাসায় যাইতে পারি। দেখেন হাফিজ ভাই, আরে সব বোনা হাফিজ ভাই, জায়গা। হাফিজ ভাই আমরা এখান থেকে চলে যাই ভাই, আমার গাওটা থমথম করে কাঁপতে ভাই। ঠিক আছে, ক্যামেরা অফ করে দিয়ে আমার সাথে ঠিক চলে আছে, আসেন ভাই। ঠিক আছে ভাই, দৌড় মার ভাই, দৌড় মার, আমার ভয় করতে ভাই। আপনি বাড়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা পরবর্তীতে কবিরাজ সাহেবকে নিয়ে